আরো অনেক 1-1.5 হাজার টাকা খরচা করে যাও না জঙ্গলে ঘুরতে, তাই বাবা সেটাই তো। ওর দেখা ওরকম সারা বাঘের দেখা না পাওয়াই ভালো। আমি না ঝড়খালি পার্ক দেখতে। তো পার্কে কি কি আছে, কি বৃত্তান্ত কিছুই যাই না, এখন যাবো, গিয়ে দেখবো। আর এখন আপাতত ঝড়খালি যাবার রাস্তায় আছি। তো সরকার হোমস্টের ব্যানার দেওয়া, আর এখান থেকে এই রাস্তাটা ঘুরে শো করছে এইদিকে নাকি পার্কটা আছে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে। আমি এখন এই মুহূর্তে পার্কে যাওয়ার রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু সেই ক্যানিং থেকে গাড়িটা নিয়েছিলাম, আর ক্যানিং টু ঝড়খালি রাস্তা। তো ক্যানিং টু ঝড়খালি রাস্তা আপাতত ঝড়খালি বাজারে ওইখানে গাড়ি থেমেছে। তারপর টোটো এসেছি, টোটো এসে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো আপাতত হেঁটে হেঁটে যেতে হবে কতদূর দেখি, সেখানে পার্কে কী করেছে, কী বৃত্তান্ত দেখে বুঝবো, তোমাদের দেখাবো। চলো, এখানে জেটি ঘাট কত কি আছে এখন গিয়ে দেখলে বুঝতে পারবো। তো যাওয়ার পথে পড়লো এখানে একটা ব্যানার দেওয়া আছে, দেখতে পাচ্ছি মামা ভাগ্নি হোমস্টে। এখানে থাকা খাওয়া ও এসি গিজারের ব্যবস্থা আছে। ঝড়খালি সম্ভবত এইটা এইদিকে শো করাচ্ছে, এটাই হবে, এটাই হচ্ছে সেই হোমস্টে। তো যাওয়ার রাস্তা হয়তো এখান থেকেই হয়তো হবে। তো এটা একটা ভালো মিনি পর্যটন কেন্দ্র। তো চলুন পর্যটন কেন্দ্রের ভিতরে গিয়ে দেখব। এখানে নদী আছে, নদীর জল এসেছে, সাইডে নদী, আর নদীর পাশেই এই মহাভাগ্নি হোমস্টের রাস্তা। রাত দিন 24 ঘন্টা জলের ব্যবস্থা। একটা নতুন একটা হোমস্টে হয়েছে, একটা পার্ক, হোমস্টে ইত্যাদি বানানো। সামনে পার্ক আছে, সেই জন্য সবাই বেরিয়ে আসছে ওদিক থেকে। সবাই বেরিয়ে আসছে ওখান থেকে, দেখার কি আছে জানি না। পায়ে হাঁটা পথ, পাশে একটা বড় খাল। থানার পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটা একটা ঝাউ গাছের ঘেরা রাস্তা, খুব সুন্দর একটা ঝাউবন। এই ঝাউবনের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। দেখুন, ওয়াও লাগছে, একেবারে ফাটাফাটি ফাঁকা জায়গা, কোনো কিচ্ছু নেই, জনশূন্য, কোনো ভিড় নেই, কোনো গাড়ি নেই, কোনো ধোঁয়া নেই। দারুণ একটা পার্ক বানানো। পার্কের সামনে হয়তো ওইটাই হয়তো পার্ক আছে। তো ওখানে অটো থামানো, যাবো। তো যাওয়ার আগে এই রাস্তাটা একটু ঘুরে দেখে নিচ্ছি। প্রচুর লাভাররা তাদের নাম সেটে দিয়ে চলে গেছে। একটা বেঞ্চে বসা যাক। তো দারুণ সুন্দর একটা বেঞ্চ পেলাম, গাছের ছায় হেঁটে হেঁটে এসে বসার একটা মজাই আলাদা। সামনে খাল, খালের পাশে ওখানে এই গাছ লাগানো, গাছের তলায় বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। তো রাস্তাটা কত দূর গেছে জানি না। তো যাই হোক, সামনে পার্ক দেখতে পাচ্ছি।
ওই পার্কে ওইখানে যাব। একদম ওয়াও লেভেলের পরিবেশ। পুকুরের কী ব্যাপার, বাচ্চাদের চিৎকার ভেসে আসছে ওখান থেকে। কি হচ্ছে ওখানে, যাই হোক গিয়ে দেখে আসবো। তার আগে পুকুরের ভিডিও একটা দেখুন, পুকুরের ভিউটা দেখুন কি সুন্দর। ওয়াও লেভেলের একেবারে। যাই হোক ওইখানে যাবো আপাতত, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। পার্কের পাশেই নদী, আর এই ডান সাইডে নদী পড়ছে আর বাঁ সাইডে পার্ক। পার্কের এই রাস্তা ভিতরের দিকে চলে গেছে। ইকো ট্যুরিজম হাব, ইকো ট্যুরিজম হাবে এখানে গাড়ি প্রবেশ নিষেধ, গাড়িগুলো এখানেই থাকবে আর এখান থেকে সবাইকে নিয়ে যাবে ভেতরে। দাদা এই এখান থেকে গাড়ি কি ওই বাজার পর্যন্ত যায়, মানে রিজার্ভে আসতে হবে না এমনি নর্মাল ভাড়ায় যাওয়া যাবে? এগুলো সব রিজার্ভ গাড়ি আছে। ও সামনে মানে ওখান থেকে ও এখান থেকে গাড়ি ওই এমনি সিঙ্গেল হয়ে আসে না, মানে লাইনে যেরকম চলে ওরকম আসে না? হ্যাঁ হ্যাঁ আসে। ও মাথা যদি না থাকে ওইগুলো তাহলে ওই লাইনের গাড়ি সব রিজার্ভের? জিজ্ঞেস করবে যে মানে ছাড়া আছে সে নিয়ে যাবে অবশ্যই। ও নাহলে গাড়ি আসে আওয়াজ চলে যাবে। সমস্যা হয়ে গেল। পার্কের ভিতরে তারা সরকারের কোনো কাজ করলে বলে আমরা এখান থেকে তো লাইনে এগুলো যতগুলো গাড়ি দেখা যাচ্ছে সেগুলো সব রিজার্ভ গাড়ি। গাড়ির লাইনে একমাত্র ওই বাজারের দোকানে এইখানে ঝড়খালি বাজারের গাড়ি, এখানে হয়তো গাড়ির লাইনগুলো সব এগুলো সবই রিজার্ভের গাড়ি। তো পার্ক এখন ভেতরে, কত ভেতরে জানি না, এখন যেতে হবে। চারিধারে শুধু পুকুর ধোয়া। তো ফাইনালি চলে এলাম পার্কের কাছে। পার্কে এখানে আসতে প্রচুর আনন্দ, প্রচুর মজা। দেখুন কত লোক পার্কের এখানে। হচ্ছে ঝড়খালি পার্ক। পার্কের এখানে আজকে মেলা হচ্ছে। হরিণগুলো দেখাচ্ছে মন্দ না। আজ পার্কের এইখানে পুরোপুরি দোকানে সব ভিড়। জল ঠান্ডা হবে, বড় ঠান্ডা হবে। তবে পার্কের ভিতরে দেখার কি কি আছে? বাঘ আছে আর ই আছে কি কুমির? ও কুমির আর বাঘ আর কিছু না। টিকিট কত এখানে? 30 টাকা। 30 টাকা। কুমির ও বাঘ দুটো আলাদা না একই টিকিট সব দেখা যায়? একই। ও শুধু এই দুটো জিনিস দেখার জন্য এত বড় ওই ঘেরা? বাঘ তুমি দেখতে পারবা কোনো সেটাই তো, বাঘ দেখতে গেলে ডাইরেক্ট সুন্দরবনের বাঘ দেখতে পারবা। এক বাঘ দেখলে 30 টাকা দেওয়া ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ সেটাই তো, বাঘ তো এমনি বন জঙ্গলে এখানে ওখানে ঘুরে তো পাওয়াই যায় না আমাদের। দেখা খুব ভাগ্যের বিষয়। তুমি আরো অনেক 1-1.5 টাকা খরচা করে যাও না জঙ্গলে ঘুরতে, তাই পাবা। সেটাই তো, ওর দেখা ওরা সারা বাঘের দেখা না পাওয়াই ভালো। তাই তো, ও দেখলি এমনি পিছিয়ে আউট হয়ে। এইসব জায়গায় এমনি সবসময় বন্দি থাকে তো, যখন তখন আরে দেখা যাবে। ওটা বন্ধ কেন? ওটা
আরে এটা তো বেরোনো গেট, গেটটা প্রবেশ নিষেধ। ও এটা বাইরে যাওয়া আসার জন্য হ্যাঁ বাইরে, ওখান থেকে ঘুরে ওখান থেকে আসতে হবে। হ্যাঁ ওখান থেকে টিকিট কেটে ঢুকবো, আর এখান থেকে তুমি ঢুকে গেলে তো ফাইন করবে, ওই তো লেখা রয়েছে। টিকিট ওইখান থেকে কাটতে হবে, ওই যে টিকিট কাটতে হয়েছে, ওই হ্যাঁ এই ও যে আচ্ছা, এটা পুকুর তো, হ্যাঁ হ্যাঁ, আবার রাস্তা আছে। ওখান থেকে ঘুরে ওইখানে যেতে হবে। ও অনেক ঘুরতে হবে তো। জল ঠান্ডা হবে, জল ঠান্ডা হবে। তো চলুন ভেতরের দিকে, ওই কাকার কাছে শুনে নিলাম। সে বললো 30 টাকা দুটো জিনিস দেখা যায়, বাঘ আর কুমির। তো এই ছাড়া আর এর ভিতরে কিছু দেখা নেই, একমাত্র এত বড় গ্রাউন্ডের ভিতরে কিছু পাওয়া যাচ্ছে না। ঘুরে 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 ওইখানে গিয়ে টিকিটটা কাটতে হবে। এরা ঘরটা কিসের ঘর বানানো, কিন্তু ভেঙে চলে গেছে, যাক গিয়ে সেটা বড়ো কথা নয়। তখন ঘুরে ঘুরে টিকিট কাটতে যেতে হবে ওইখানে, এটা একটা সমস্যা। চলুন, বাঘ আর কুমির দেখা হয়ে গেলে সোজা চম্পট দেবো বাড়ি। এখানে আর দেখার কিছু নেই পার্কে। আজ এখানে যেতে যেতে আমার তো এমনিতে সন্ধ্যা হয়ে যাবে। সেই এসেছে সেই কোথায় উত্তর 24 পরগনা আর কোথায় দক্ষিণ 24 পরগনা। তো ওইখানে আপাতত টিকিট কেন্দ্রে প্রচুর ভিড়। এখানে পার্কিং নিষেধ, অথচ প্রচুর পার্কিং। দেখুন চলো, টিকিট কাটার জন্য প্রচণ্ড ভিড় মনে হচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি পার্কের ভিতরে এসে একা একা ঘুরছি, ভাল লাগছে না কিছু। লোকজন সবাই একা, সবাই ডবল ডবল, আর আমি সিঙ্গেলে কোনো মজা নেই। গাই দেখুন, জলে দেখুন কারা কারা আছে, মনে হচ্ছে মানুষ, কিন্তু না, ওগুলো পুতুল মতো তৈরি করা। দেখুন জল দেওয়ার জন্য ওখানে ব্যবস্থা আছে, মনে হচ্ছে যেন ওখানে কেউ দাঁড়িয়ে জাল টানছে, কেউ নৌকায় বসে আছে। পুরো সুন্দরবনের পুরো একটা বড় চিত্র ওখানে তুলে ধরা। জেটি ঘাটের গলি, প্রচুর ভিড়। জেটি ঘাটের গলিতে গিয়ে দেখা হচ্ছে, দেখি কি কি দেখা যায়। এখানে তো কাল ঈদ গেছে, সেই জন্য ঈদ উপলক্ষে আজকে এখানে ভিড়। আর আমিও সেই সুযোগটা পেয়ে গেছি, আজকে মেলা বসেছে। ঈদের মেলা থেকে রোল 25 টাকা বললো। প্রচুর মেলা। এগুলো পার্মানেন্ট দোকান। খাই না, কোন চিজ খাবে? ভালো আলুর চিজ ভালো তো, জেটি ঘাট দিয়ে কোথায় যাওয়া যায় জানি না, ঘুরে দেখে আসবো। সুন্দরবনের শেষ এখানে কোনো মতো কারেন্ট নেই, ওই জন্য যেটা চালানো হচ্ছে। দেখুন গাইস, সুন্দরবন জঙ্গল, পর্বত, দোকান আর টুরিস্ট বোট রেখে দেওয়া। ওখানেও বড় বড় টুরিস্টের বোটের জায়গা।
জায়গার আছে ভেতরে। চলুন গিয়ে দেখে আসি। বাঁশের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এখন। পরে যাবো বাঘ দেখতে, বাঘ দেখা হয়ে গেলে চলে যাবো বাড়ি। তো এই হচ্ছে বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজ। ওয়াও, বড় বড় বাঁশের ব্রিজ, লম্বা একটা রাস্তা। এখান দিয়ে কোথায় যাওয়া যায়? প্রচুর তো নৌকা এখানে। যারা নৌকা যোগে বেড়াতে এসেছে তারা এখানে এই। তো দেখুন এখানে মেলা হচ্ছে, মেলা এই উপলক্ষে। তো যেটিতে প্রচুর নৌকা দেখতে পাচ্ছি এখানে। এই নৌকাগুলো শুধু একমাত্র যারা জঙ্গল দেখতে আসবে তারাই এই নৌকা নিয়ে যাবে। কলকাতা চিড়িয়াখানার পরেই সুন্দরবন চিড়িয়াখানা। দেখুন কি কি পাওয়া যায় সুন্দরবনে, সেটা দেখিয়ে দেওয়া আছে এখানে। কিন্তু বাঘের ছবিটা এখানে দেওয়া নেই। একটা ন্যাশনাল পার্ক বানানো। এখানে বড় এক হনুমান বসে আছে। এই কামড়াবে নাকি? এর কি হয়েছে? কি খবর তোর? এই কি সংবাদ? আমি না বাইরে মার বাইরে বাড়িয়েছে, ধরবে এই ধরে যাই। এবার হুশ করে বেরিয়ে পালালো। এখন এর ভিতরে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি ফিরবো কখন? এইবার কেন গিয়ে সেই গাড়ি ধরে ওখান থেকে যেতে হবে আমাকে ধামাখালি। তো এই পার্কে এত মজা, আর এত মজা দেখে যাবো কি করে? তো এখান থেকে টিকিট কাটতে হবে। তো বাঘটাগুলো কোথায় রাখে দেওয়া? এখানে ঢুকে কি করবো? টিকিট করতে হবে। পার্ক তো এই, কিন্তু বাঘ কোথায়? তো টিকিট কেটে তো ঢুকেই পড়েছি। এখন দেখুন প্রচুর লোকজন। বাঘটা যে কোন দিকে ঠিক নেই, মনে হচ্ছে ওই ডু ইউ নো। অসম্ভব পরিবেশ, অসম্ভব পরিবেশ। দেখুন সুন্দরবন জু, ন্যাশনাল কলকাতা ন্যাশনাল জু আর এই জু আলাদা সম্পূর্ণ। এখানে কোথায় কি আছে কিছু পাওয়া যাচ্ছে না। কোনো প্রাণীকে বিরক্ত করবেন না। বাঘ
বাঘের ছবি আছে। বাঘটা কোন দিকে আছে? এখনো ভিতরে যেতে হবে? এগুলো শুধু ছবি, এগুলো তো নেই মনে হচ্ছে। ও, নিরাপত্তা বজায় রাখুন। এর মধ্যে কি রেখে দেওয়া? কোন দিক দিয়ে যাওয়া যাবে? তো গাইস, পার্কের ভিতরে কিছুই নেই, ফাঁকা। অথচ বড় একটা লম্বা টিকিট ধরে দিয়েছে। কি আছে অফিসিয়াল অ্যানিমাল ওয়েবসাইট অফ ইউনিয়ন ট্রেডার্স। ওয়েলডি অ্যানিম্যাল পার্ক, ঝড়খালি, সাউথ 24 পরগনা ডিভিশন। কিন্তু এরা একটা 12 টিকিট দিল, 30 টাকা নিল। কিন্তু কি আছে এর মধ্যে? ওইখানে অনেক লোকের ভিড়, ওখানে কিছু একটা আছে দেখার জন্য। চলুন গিয়ে দেখে আসি। সুন্দরবনের পার্ক। ওইখানে পার্কের ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে, যার জন্য এত ভিড় করেছে। বাঘ ওই ওর মধ্যে রেখে দেওয়া, অন্ধকার দেখা যাচ্ছে। চুপচাপ বসে আছে। ঘুরতে যাবো কেন? ফাইন নেবে। ওই ঢিল মারো তো না, ওদিকে বাড়ায়নি। কিন্তু ডিলার অত তো যাবে, তাই কেন যাবি নি? মারলি চলে যাবে। চুপচাপ বসে আছে, ছায় ও বেরোবে না তো ওইভাবে। এত অন্ধকারের ভিতরে থাকলে ফটো ভিডিও কোনো কিছু করা যায় না। ছোট বলে না যে বুড়ো মাল একদম। বাঘের কত বড় হয় কে রে? ধরে এক কাটা ঝাড়া কামানো ব্যাস। বাইরে বেরো না, কি এত রোদ বাইরে বেরোচ্ছে আমার। 30টা টাকা উসুল হলো এক বাঘ দেখে, আর কিছুই নেই এর মধ্যে। এত লোক এই দাঁড়িয়েছে, বাঘ দাঁড়িয়েছে। ওয়াও, বেরিয়েছে এবার অনেকক্ষণ পরে। এখন বসেছিল। যাচ্ছে ওই এতক্ষণ পর শুয়েছিল, এবার বেরিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে। টাকে কই এক বাঘ দেখে এদের চিৎকার কি! ও চলে যাচ্ছে। এক বাঘ দেখতে এত ভিড়। আর কি হবে, ঈদ উপলক্ষে সবাই এসেছে একটু আনন্দ করতে। ছবিগুলো এমনি দেওয়া, এখনো কিছুই নেই, কিছুই নেই ওর মধ্যে, ওই জন্য জাল দিয়ে দেওয়া।
এর মধ্যে গাছ লাগানো, জঙ্গল মতো করা। ওয়াও সিনারি, ওয়াও সিনারি। শুধু একটা বাঘই এই পর্যন্ত ঘুরে দেখতে পেয়েছি, আর আপাতত কিছুই দেখা যায়নি। শুধু দেখতে পাচ্ছি জঙ্গল আর জঙ্গল, পেছন দিকে পুরো একটা বড় জঙ্গল। দুপুরে রোদে জঙ্গলময় জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। জঙ্গলে ঘোরার মজাই এখানে। ভেতরে একটা পাখির ডাক শোনা যাচ্ছে। এর ভিতরে এসে কি কি দেখতে পেলে? কিছুই দেখা যায়নি, শুধু একটা বাঘ ছাড়া। শুধু একটা বাঘ দেখিয়ে 30 টাকা। হ্যাঁ, এই আর কি হবে, এদের ভিতরে শুধু ওই টাইম পাস। দেখুন, একটা ছবি দিয়েছে বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, চিড়িয়াখানা জন্তুদের অযথা ব্যক্ত করবে না। কিন্তু মানুষ যদি জন্তুদের ব্যক্ত করে, তো জন্তুরা মানুষদের ব্যক্ত করবে। দেখুন ছবিটা দিয়েছে কি সুন্দর করে। সামনে একটা বড় ছবি দিয়েছে জন্তুদের। এর মধ্যে বাঘ রাখার জায়গা, বাঘ ওইখানে থাকে, কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই এর মধ্যে। বন্ধ বন্ধ নেই কিছুর মধ্যে। নেম সোহিনী, এবারও দুটো ছিল তো, এই ভেতরে শুয়ে আছে। ওই মাথা দেখা যাচ্ছে, দেখো ওই 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 পিছনে পিছনে ওই। হ্যাঁ হ্যাঁ, ওই তো শুয়ে আছে। হ্যাঁ, এখানে দুটো বাঘ আছে। ওই দিকে দুটো আছে, আর ওই পারে একটা বড় না। এই গরমের সময় তো বাইরে নেই, এখন সব ভেতরে। ঠান্ডার সময় হলে বাইরে ঘোরাঘুরি করে, দেখা যায়।
नेम सुंदर 22 MTVA 6 ml বেশ 12 এটা 12 বছরের বাঘ তাহলে এটা মেল এটা ফিমেল একটা চিড়িয়াখানায় ছাগলটা চড়ে বেড়াচ্ছে এই ছাগল এই দুটো হরিণ এই দুটো হরিণ এই বড় হরিণ এই খাঁচার মধ্যে পাখি আছে পাখি দেখতে যাবে ময়ূর কিসে রাখা আছে কি কি রাখা দেখি ময়ূরটা রেখে দেওয়া দেখতে হচ্ছে কি কি ময়ূর আছে এটা ময়ূরের বাচ্চা পাখির খাঁচায় খাবার দেবেন না ঠান্ডা পানি দিতে পারে না কিছু নেই ঠান্ডা পানি নিচ্ছি না মধ্যে ঈগল পাখি রেখে দেওয়া এটা বসে আছে দুটো বসে আছে হাঁপাচ্ছে নিচে বসে বসে পাখিগুলো খাঁচার ভিতরে আটকে রেখে খাবার দেওয়া এগুলো চিল আর কি দেখবো এখানে আর শৌচালয় এখানে এই শৌচালয় আছে পাখিদের খাঁচার পাশে তো গাইস প্রচুর দেখলাম এবার যা দেখেছি ওই পর্যন্ত থাক তো আবার দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওয় এখানে শেষ করা হচ্ছে গাইস দেখতেই পাচ্ছ ঝড়খালি বাজার থেকে গাড়িটা নেয়নি এবং গাড়ি একা আর কি এর জন্য আর কি গাড়ি আসবে তাই একটা গাড়ি মালের গাড়ি ছিল তাতেই উঠেছিলাম উঠে এই গেছিলাম ওখান থেকে এবার ফিরতে হচ্ছে হেঁটে 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 যেতে হচ্ছে তো গাইস একটা কথাই বলবো যারা আসবেন তারা ঝড়খালি বাজার থেকে একটা গাড়ি রিজার্ভ করবেন রিজার্ভ নিয়ে পার্কে যাবেন না হলে রাস্তা কিন্তু পুরোটা হাঁটতে হবে সারা রাস্তা হেঁটে হেঁটে কিন্তু অনেক দূর প্রায়